আমার পিছনে একটা বড় একটা দিঘি আছে। দিঘিটির নাম হচ্ছে কমলা দিঘি। কমলা দিঘির মেন স্টোরিটা যাওয়ার আগে আপনাদেরকে এই দিঘি সম্পর্কে কয়েকটা কথা বলি। এই দিঘিটা যদি এক চক্কর ঘুরতে হয় মোটামুটি প্রায় আধা ঘন্টা থেকে 20 মিনিট লাগবেই, বেশি লাগতে পারে, কম লাগবে না। তো এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার গাইডঘাট গ্রামে অবস্থিত। এই দিঘিটির অনেক অনেক স্টোরি আছে। সেই স্টোরির মধ্যে আমরা পুরাপুরি একেবারে টেনে টেনে ভিতরে প্রবেশ করব এবং আপনাদের সাথে এই সঠিক স্টোরি তুলে ধরব। তো চলুন ভিডিও শুরু করা যাক। মেন স্টোরি যদি আপনাদেরকে ঝাঁপ দিতে হয় তাহলে পরে এই কমলা দিঘি, দুইটা শব্দ আলাদা আলাদা করে। কমলা হচ্ছে তৎকালীন সময়ে এখানে এই এলাকায় বিশেষ করে গাইডঘাট গ্রামে খুবই পানির সংকট দেখা দিত এবং এই পানির সংকটের লাঘব করার জন্য তৎকালীন সময়ে কেউ কেউ বলে রাজা, আবার কেউ কেউ বলে রানী। রানীর ক্ষেত্রেটা বেশি প্রচলন আছে, যেহেতু কমলা দিঘি কমলা রানী। তো কমলা রানী নামক একজন এই দিঘিটি খনন করে এবং খনন করার পরে কি হয় সেটি আরও বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন মেন স্টোরিতে আবার একটু বেশি ভিতর থেকে ঢুকে ঝাঁপ দিই। আবার কারো কারো মতে আরেকটি গল্প খুবই বেশি প্রচলন আছে। সেই গল্পটি হচ্ছে এই দিঘিটি পানির সংকটে খনন করা হয়, তবে দিঘিটিতে পানি শূন্যতার কারণে রানী কমলা নামক এক মেয়ে সে তার জীবন বিসর্জন দেয় এই দিঘিতে, যার কারণে এই দিঘি কমলা দিঘি নামে পরিচিত। এই ছিল হচ্ছে কমলা দিঘির নামকরণের একটি হিস্ট্রি। বাকি হিস্ট্রি হচ্ছে আমি যতদূর জানি লোকমুখে, এবং আমি এই রাস্তা দিয়ে ছোটোবেলায় নানি বাড়িতে যাওয়া আসা করছি বহুবার। এই কারণে এই দিঘি সম্পর্কে আমি লোকমুখে যেগুলো শুনেছি সেটা হচ্ছে এই দিঘিতে কোনো সময় পানি শুকায় না, পানি সবসময় একটা নির্দিষ্ট মাত্রায় থাকে। যেমন এখন যে নির্দিষ্ট মাত্রাটি দেখছেন এই মাত্রাটি সারা বছর থাকবে, তবে বর্ষার সময় বর্ষার সিজনে যেহেতু এটা একটু নিচু এলাকা, নিচু জায়গা, তখন একটু পানি বাড়তি হয় বা একটু পানি বেশি বেড়ে যায়। আর এই জন্য এই দিঘিটি কমলা দিঘি নামকরণ করা হয়েছে ওই স্টোরি থেকে। আর এই দিঘিটি আরও কিছু হিস্টোরিক্যাল আছে, যেমন অনেক সময় মান্যত করতো এই দিঘিতে। সেই মান্যতগুলা এই দিঘি একটা ছোট্ট একটা প্লেটের মধ্যে বা একটা ছোট্ট একটা আমি যত জানি কলার যে ইয়েগুলো পাতাগুলো হয় ওই পাতাতে খাবার ভাত সব কিছু রেখে ছেড়ে দিত, এটা আস্তে আস্তে ভেসে যেত। যদি এটা সংস্কৃতি বা এটা হচ্ছে একটা বিশ্বাসতার কোনো কিছু পাওয়া যায় না, তবে যারাই নাকি মানত করছে তাদের সেই মানতগুলো পূরণ হয়েছে, তাদের সেই আশাগুলো পূরণ হয়েছে, এটাই লোকমুখে পাওয়া যায়। এই ছিল কমলা দিঘির একটা ছোট্টখাটো হিস্ট্রি। এবং কমলা দিঘি যদিও এখন রোজার মাস, যার কারণে এই ঠাডা পড়া রোদের মধ্যে কোনোভাবে ঘুরে দেখা সম্ভব নাই, তথা নৌকা মাঝখানে নিয়ে যার কারণে দেখাইতে পারলাম না। যে শটগুলো আপনারা দেখছেন, যে বিরলগুলো দেখছেন, সবগুলাই আমরা নিয়েছি এবং আমার ছোটো ভাই ভিডিও করছে। যাই হোক, ঠাডা পড়া রোদের মধ্যে থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ আল্লাহ হাফেজ। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন।